আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানভীর ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব ব্রহ্মপুত্র নদের বুকে গড়ে ওঠা চিলমারী বাঁধ থেকে শুরু করে রৌমারী বাঁধ, আর শেষে জানব রৌমারী উপজেলার কিছু অজানা তথ্য। চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। চিলমারী বাঁধ। চিলমারী বাঁধ হলো নদী ভাঙন ঠেকানোর সবথেকে গুরুত্বপূর্ণ বাঁধগুলোর একটি। 1960 থেকে 70-এর দশকে এখানে বড় ধরনের ভাঙন ঠেকাতে এই বাঁধটি নির্মাণ কাজ শুরু হয়। ব্রহ্মপুত্র নদের ভয়াবহ স্রোত থেকে হাজার হাজার মানুষ ও বস্তি রক্ষা করেছে এই বাঁধ। একসময় চিলমারী বন্দর থেকে নৌপথে কলকাতা পর্যন্ত জাহাজ চলাচল করত। আজও এর ঐতিহাসিক গুরুত্ব একটুকুও কমেনি। রৌমারী বাঁধ। রৌমারী বাঁধ স্থানীয় মানুষের কাছে শুধু মাটি ইটের তৈরি একটি বাঁধ নয়, বরং জীবনের নিশ্চয়তা। প্রতি বছর ভয়াবহ বন্যায় রৌমারীর গ্রামগুলো পানির নিচে ডুবে যায়, কিন্তু বাঁধ মানুষকে আশ্রয় দেয়। ফসলের জমি, বাড়িঘর, গবাদি পশু রক্ষা করে এই বাঁধগুলো। স্থানীয়রা বলেন, এই বাঁধ না থাকলে রৌমারী থাকতো না। 2025 সালের মে মাসে চিলমারী থেকে রৌমারী ফেরি সার্ভিস আবার চালু হয়, যা এই অঞ্চলের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থায় নতুন গতি নিয়ে আসে। রৌমারী উপজেলা কুড়িগ্রাম দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। উত্তরে ভারতের মেঘালয়ের পাহাড়, দক্ষিণে চিলমারী, পূর্বে রাজীবপুর। কৃষি, মৎস্য আর নৌ যোগাযোগ এখানকার মানুষের প্রধান জীবিকা। বন্যার সঙ্গে লড়াই করে মানুষ বেঁচে থাকে, এই সংগ্রামই রৌমারীর আসল পরিচয়। এখানকার লোকসংস্কৃতি, গান আর মেলা গ্রামীণ জীবনের এক অনন্য রূপ প্রকাশ করে। রৌমারী নামের উৎপত্তি। রৌমারী নাম এসেছে রুই মাছ মারা শব্দ থেকে। আগে এ অঞ্চলে প্রচুর রুই মাছ পাওয়া যেত, সেই থেকেই এ অঞ্চলের নাম হয় রৌমারী। মুক্তিযুদ্ধের সময় রৌমারী ছিল পুরোপুরি পাক সেনা মুক্ত এলাকা। এখানে মুক্তিযোদ্ধাদের জন্য প্রশিক্ষণ ক্যাম্প গড়ে ওঠে এবং সিজিম্যান স্কুল মাঠে হাজার হাজার মুক্তিকামী তরুণ প্রশিক্ষণ নিয়েছিল। 1971 সালে এখানে অস্থায়ী প্রশাসন গড়ে তোলা হয়। হাসপাতাল, ডাকঘর, এমনকি আদালত চালু ছিল, যা বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল প্রশাসনের অন্যতম নিদর্শন। রৌমারী বাজারপাড়ায় একটি ডাকঘর আছে, যেটি 1947 সালে চালু হয়। মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহার করা হয়েছিল মুক্তাঞ্চল সরকারের অফিস হিসাবে। এখানে এটি প্রায় ধ্বংসপ্রায়, কিন্তু ইতিহাস বহন। রৌমারী ইউনিয়নের সাক্ষরতার হার আশেপাশের অনেক অঞ্চলের তুলনায় অনেক বেশি, 80%-এরও ওপরে, যা সীমান্তবর্তী একটি উপজেলার জন্য বিরল সাফল্য। রৌমারীতে 1948 সালে প্রতিষ্ঠিত সিজি জামান হাই স্কুল মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতি বছর নদী ভাঙন ও চর জেগে ওঠার কারণে এলাকার মানচিত্রই বদলে যায়। পাকিস্তান হওয়ার আগে 1947 সালে বিভাজনের সময় মৌলানা ভাসানী রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে বিশাল সমাবেশ করেছিলেন। সেখানে তিনি আসামের গোয়ালপাড়া জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছিলেন। শিক্ষার দিক থেকেও রৌমারী কিন্তু পিছিয়ে নেই। রৌমারী সরকারি কলেজ বর্তমানে সক্রিয়। 2024 সালের তথ্য অনুযায়ী এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং হায়ার সেকেন্ডারিতে প্রায় 1487 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। রৌমারীতে এখনো কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন পর্টিমারি জামে মসজিদ, টুরা রোড টুরিস্ট সেন্টার, জিঞ্জিরাম নদী, যেগুলো পর্যটক আগ্রহীদের জন্য আকর্ষণীয় স্থান হতে পারে। চিলমারী বাঁধ থেকে রৌমারী বাঁধ, অতঃপর রৌমারী উপজেলা। এ শুধু নদী ও জমির গল্প নয়, এটা মানুষের টিকে থাকার গল্প। তানভীর ক্রিয়েশনে আজকের ভ্রমণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।